বুড়ো বুড়ি আমরা দুজন বকখালি যাব এখন, পিকনিক করবো আমরা নদীর চরেতে। সাড়াসাড়ির ঢেউ আসবে, মনের কত গল্প হবে, ছোটবেলার কিতকিত খেলবো দুজনে। বুড়ো বুড়ি আমরা দুজন বকখালি যাব এখন, বুড়ো বুড়ি আমরা দুজন বকখালি যাব এখন, পিকনিক করবো আমরা নদীর চরেতে। সাড়াসাড়ির ঢেউ আসবে, মনের কত গল্প হবে, সাড়াসাড়ির ঢেউ আসবে, মনের কত গল্প হবে। ছোটবেলার কিতকিত খেলবো দুজনে, ছোটবেলার কিতকিত খেলবো দুজনে, ছোটবেলার কিতকিত খেলবো দুজনে। সেই কচিবেলাকার বেজানে গারবার পাতে কুরুর করতে আছো। দেখো বুড়ো, হ্যাঁ, তুমি কিন্তু আমার আর ভালোবাসো না। এত বড় নিষ্ঠুর মন তোমার, এই কথা বলতে পারলে আমি তোমার ভালোবাসি না? তুমি কি জানো বলো। বিলাস বিলাসের বইয়ের কত ভালোবাসে? আমিও ভালোবাসতে পারি। কার? বিলাসের বইয়ের। আমি থাকতে তুমি বিলাসের বইয়ের ভালোবাসে, তার মানে? চেষ্টা করে দেখছিলাম। দেখো বুড়ো, হ্যাঁ, আমিও পারি। কি? আমি যদি এই বয়সে ঠিক মতো সেজে গুজে রাস্তাতে হেঁটে যাই, আচ্ছা, তা ইয়ং ছেলেরা মনে করবে যেন মাধ্যমিকের ছাত্রী হেঁটে যাচ্ছে। ইস, কি মাল যাচ্ছে গো, মালের দানা পড়ে গেছে। আচ্ছা বুড়ি, তুমি কি বই দপ্তরে ব্যয় করে গাঁজা নিয়ে যেতে? দেখো বুড়ো, ফালতু কথা একদম বলবে না। না, ছাত্ররা লাইন দিত। আচ্ছা বুড়ি, তুমি খালি বলো আমার ভালোবাসো না ভালোবাসো না, তোমার কেমন ভালোবাসতে হবে? দেখো বুড়ো, এখনকার ছেলে মেয়েরা আচ্ছা। কি সুন্দর পাশাপাশি বসে ঝাউবনের গোড়ায় গল্প করছে। আমার কি একটু ইচ্ছা হয় না বকখালিকে ঢেউ খার? ইচ্ছা হয় তো, কিসে? ইচ্ছা হয় তো, এই চুপ করো। ঢেউ খার ইচ্ছা হয় তো। তুমি এই ইচ্ছা ভাবতো, আমি অন্য ইচ্ছা ভেবে বসে আছি। ঠিক আছে, কোনো চিন্তা নেই, এখন দুই লোকে চলে যাও বকখালি ঢেউ খেতে। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। এবছর জলডোবা ক্লাবের বিশেষ আকর্ষণ পুজোতে থাকছে টাকে ব্রাশ ঘষা প্রতিযোগিতা। ও বুড়ো, কোথায় যাচ্ছ? একটু গড়িয়া চুল কাটতে, অতিরিক্ত পাক ধরেছে। এই প্রতিযোগিতায় পুরস্কার থাকছে ৭২,০০০ টাকা দামের এলসিডি। আচ্ছা বুড়ি, তুমি টাকের এত ভালোবাসতো কেন? দেখো বুড়ো, তোমার টাকের যে কত কাজ সেটা আমি এখন বুঝতে পারছি। করো, টাকের নাকি বিরাট কাজ। দেখো বুড়ো, আমি আর বেড়াতে যাবনি তো। কেন? এই তো একটু আগে বলছিলে চলো দুজনে ঢেউ খেয়ে আসি, ঢেউ খেয়ে আসি, হঠাৎ তোমার কি হলো? অত সোজা না যে আমি তোমার সঙ্গে ঢেউ খেতে যাবো। আমি তোমার নিয়ে যাবো ওই প্রতিযোগিতায় পুরস্কার নিতে। দেখো বুড়ি, টাকের ওপরে বেশি বিঘ্ন ঘটাও না। তোমার বাবার টাক আছে, তোমার ঠাকুরদার টাক ছিল। তোমার টাকের নাম বাড়ানোর জন্য হ্যাঁ। আমি তোমার নিয়ে যাবো ওই পুরস্কার নিয়ে, তবে আসবো। দেখো বুড়ি, যদি কিন্তু আমার বেশি পেশা তো আমি কিন্তু বিষ খাবো। খাও, বিষ খাও, মারো, তবু আমার সঙ্গে তুমি চলো। আমরা বকখালি যাবো এখন, বুড়ো বুড়ি আমরা দুজন বকখালি যাবো এখন, পিকনিক করবো আমরা নদীর চরেতে। সাড়াসাড়ির ঢেউ আসবে, মনের কত গল্প হবে, সাড়াসাড়ির ঢেউ আসবে, মনের কত গল্প হবে। ছোটবেলার কিতকিত খেলবো দুজনে, ছোটবেলার কিতকিত খেলবো দুজনে, ছোটবেলার কিতকিত খেলবো। এই যে দাদারা, দিদিরা, মায়েরা, বোনেরা, খুড়ুখুড়ি, বুড়ো বুড়িরা, চিন্তা করবেন না, আর কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই কয়েক বছর লকডাউনের কারণে আমরা এই মাঠে অনুষ্ঠান চালাতে পারিনি, তো অনুষ্ঠান কার বলে আজকে দেখিয়ে দেবো। আজকে অনুষ্ঠান টাকে ব্রাশ ঘষা। ও কাকা, এই যাই বসো। দেখো তো মেয়েদের ভিতরে কিভাবে গুলোচ্ছে। কেন, বাঁদিকে কি মধুটা আছে? অভিনেতা, কি হচ্ছে? সে খুলি ধরা পড়েছে। একদিন এই জন্দি ভলেন্টিয়ার ওই বাঁদিকে যাও তো, এই খুঁড়ি নিয়ে ওই ক্লাবে জমা কর, আলোচনাটা পরে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শুরু হয়ে যাবে। কি হয়েছে? আমাদের ক্লাবের নাম জলডোবা হলো কেন?
দাদা এর একটা ইতিহাস আছে। কয়েক বছর আগে মায়ের বিসর্জনের সময় আমাদের ক্লাবের বাচ্চা বাচ্চা ছেলেরা মদকে মার সঙ্গে বিসর্জন হয়ে গেছে। তাই তাদের স্মৃতি উপলক্ষে আমাদের ক্লাবের নাম দেওয়া হয়েছে জলে ডোবা ক্লাব। আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। যে সমস্ত প্রতিযোগী গ্রাউন্ডের আশেপাশে আনাগোনা করছেন এখনই ড্রেস পরে গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করুন। বাড়ি যাবে। বুড়ি তুই যেভাবে ফোঁড়া তুলে আছিস, হ্যাঁ আমার বিরাট দম হয়ে গেছে। টাকে জল মার, টাকে জল মার। বোতল দাও, বোতল দাও, বোতল। বাবা টাক অনেক রকম দেখেছি, এ তো বিভ্রান্ত করা টাক। এ বুড়ি বলো। প্রথম ওই মোটা বাউলা গাছে মাথা মেরে দেখে নেবো। জরিমানা দেওয়ার বাড়ি যাবে। তবে থাক, এখন টাইস রেস্টে থাকো, রেস্টে থাকো। প্রতিযোগীদের উদ্দেশ্যে ঘোষণা, ভালো করে শোনো। যারা গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করেছেন আমাদের কমিটির নাম লিখিয়ে যান। হ্যাঁ বলো। আরতি। আরতি। তা তোমার কোথায় ঘষবো? এই তা আমার ঘষবি কেন? আমার টাকার ঘষবি। ও বৌদি তোমার টাক বাবুর নামটা বলো। খালেক বলো। ধনে বেড়ে। ধনে গেড়ে। পটাশ কত মাপ জানিস? আ, এই তুই ধনে গেড়ে দিলি কেন? তুমি তো বললে ধনে গেড়ে। ওরে পাগলা, ধনে গেড়ে নয়, কি? নাম না ধনে, টাইটেল হলো বেড়ে, দুটো মিলে ধনে বেড়ে। বাবা এ নাম উচ্চারণ করতে গেলে জিভ সুইকে পেটের ভেতর ঢুকে যাবে। হ্যাঁ, নাম লিখে জব্দ হয়ে যাক, নাম লিখে জব্দ হয়ে যাক। আর যে সমস্ত প্রতিযোগী গ্রাউন্ডের আশেপাশে আনাগোনা করছেন আমাদের খেলা শুরু হয়ে যাবে। আপনারা গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করুন। এই বুড়ি, তুই কি জল গরম করে টাকা ছিটিয়ে দিচ্ছিস? দেখো বুড়ো, বাজে কথা বলনি। আমি বাবা পাঁচুকোবালার কাছে মানসিক করেছি তোমার রোজনের বাচ্চা দেবো। বুড়ো, আমি মা কালীর কাছে মানত করেছি তোমার টাকের ওজন আমি বাংলা দেবো। বুড়ো, আমি বাবা পাঁচুকোবালার কাছে মানসিক করেছি তোমার টাকের রোজনের আমি গাঁজা দেবো। বুড়ো, কেউ কি জানে আমি আসার সময় ঘটিহারান বাজার থেকে ওই ভাড়ায় তোমার টাক ছেঁকে নিয়েছি? বুড়ো, কেউ কি জানে আমি আসার সময় গড়িয়ার বাজার থেকে যত তেলে ভাজা দোকান ছিল তোমার টাক আমি ভেজে এনেছি। পুরো ওরা কি জানে এই গড়িয়া হাটে যত ছুরি কাজি সান্দা হয় ওই সব ছুরি কাজি তোমার টাকে সান্দা হয়? বাবা এই বুড়ি, ওরা কি জানে সোনারপুরে যে সমস্ত ট্রেন দাঁড়িয়ে থাকে মাথা মেরে একটা বজি আমি সরিয়ে দিই। তবে ও ও শালা, ইয়ে কি হামড় দেখাচ্ছে, ইয়ে কি হামড় দেখাচ্ছে। এই দেখো বাপের বাড়ি যাবো কি করি? কেন তুমি আমার টাকে উঠে যাবে? এই বুড়ি, লক্ষ্মীকান্তপুরে যে দূরপাল্লার ট্রেনটা এসেছিল হ্যাঁ। বগি লাগাতে পারছিল না, হ্যাঁ। আমি মাথা মেরে তা সোজা করে দিলুম। ইয়ে শালা কি হামড় চাষ খেলেছিল নাকি? চাষ করেছে? এই বুড়ি, হ্যাঁ? জিসিবি গাড়ি মাটি কাটতে কাটতে গেড়ে গেল টুটি পন্দ, হ্যাঁ তার মাথা দিয়ে উঁচু করে গাড়ি তুলে দিলুম। এই শালা আমার হামড় দিনি, চুপ করে দাঁড়া, চুপ করে দাঁড়া। বাঘের বাচ্চা হয়েছে। হ্যাঁ। যে সমস্ত প্রতিযোগী আমাদের গ্রাউন্ডের নাম লেখা নিয়ে এখনই নাম লিখিয়ে যান। আই, গায়ে হাত দিচ্ছে আমার বড় শ্বশুরি। ওরা হ্যাঁ বলো। আমার নাম অঞ্জলি গোদা। তোমার কোথায় ঘষবো? না গোদা, আমার নাই গোদা, আমার ওই টাকের ঘষবে। তাক বাবুর নামটা বলা যায় না। ওই তো যোগেন বেড়ি। যোগেন গেড়ে। তুই সব জায়গায় খালি গেড়ে দিয়ে বয়ে থাক, গেড়ে দে ভালো করে প্যাক করে গেড়ে দে দে। না না, আমার কাছে বলছে তো যোগেন গেড়ে। আরে না, ওর নাম হচ্ছে যোগেন আর টাইটেল হচ্ছে বিড়ে। তাই বলো, এসব টাইটেল কোথায় পাও? এই তোর কি লেখা দরকার লেখ। শালা লিখতে গিয়ে জিভের জল শুইকে যায় রে। শোনো, হ্যাঁ বলো, প্রতিযোগীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা। হ্যাঁ বলো বলো বলো। কমিটির নিয়মগুলো শুনে নাও। বলে যা। প্রথম নিয়ম, হ্যাঁ, খেলা হবে 10 মিনিট। প্রথম রাউন্ড 5, ভালো কথা। দ্বিতীয় রাউন্ড 5, বাহ, এই মোট 10। এ বুড়ি, ওই মোট 5 5 10 করেছে, ও তো আমার পোষাবে। হবে না গো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। বাড়াতে বলো। এ ভাই কমিটি কি 5 মিনিট 10 মিনিট করে করেছি রে? হ্যাঁ। পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টা করে কর। আচ্ছা
আছে আছে দর্শক বন্ধু উদ্দেশ্য ঘটনা, বাইরেতে বড় প্লেয়ার আছে, এক্সট্রা খেলা দেখাবে। দ্বিতীয় নিয়ম ভালো করে শুনে নাও। বলে যা। টাকে ব্রাশ ঘষার সময় আচ্ছা। কোন প্রতিযোগী হ্যাঁ। আ উ বাবারে মারে এই আওয়াজ করবে না। ও কি করবে আমি জানি না, আমি তো টু শব্দ করব না। থাম থাম, প্রতিযোগিতা আসার আগে আমাদের গিন্নি বড় কড়া বালি দিয়ে মাথা 2 ঘন্টা চেপে ধরেছিল। এই এই শালা হামার দিনই রেস্টে থাক, রেস্টে থাক। শোনো, হ্যাঁ। খেলা স্টার্ট হচ্ছে, হ্যাঁ। সব রেডি। প্রথম প্রতিযোগী ধনে বেড়ে। তোমার দেখেছি। আমি আসছি বুড়ি, কোথায় যাচ্ছিস? পেচ্ছাপ করব। এখনো ঘষা ঘষি শুরু হলনি, তোর পেচ্ছাপ পেয়ে গেল। পেটাই পারে। আচ্ছা। আমি কখন পেচ্ছাপ করব কখন পেচ্ছাপ করব না, ভালো কথা। এই নিয়ে তুই বেশি মাথামাতি করবি না। বুড়ি, তুই তোমার মৃত্যুর মুখে বেঁধে দিছিস। ভয় পাচ্ছ কেন? টাক শেখা আছে। আর শেখার কথা বলিনি, জল রেডি রাখবি, জল জল। ঠিক আছে। রেডি। রেডি। শোনো, গ্রাউন্ডের মধ্যে কোনো রকম নড়াচড়া যাবে না। না না। তাহলে রেডি হ্যাঁ, রেডি। হ্যাঁ। ও দাদু, আমি তো দাদু। না না, মাথায় কাজ করতে দে না, কার কি বলছিস বুঝতে আচ্ছা পারছিস? তো প্রথম প্রথম ভয় হয়, তাই উল্টো পাল্টা কথা বলার দরকার নেই। তাহলে রেডি। বুড়ি জল রেডি রাখবি রে। ঠিক আছে। এই রেডি রেডি। রেডি 1 2। ও মা সৌর, তুই আমার মার্কেটটা পুরো ঢুকিয়ে দিচ্ছিস। আমি তোর মামা সৌর। না না, মাথায় কাজ করতে দে না, কার কি বলছিস বুঝতে পারছিস? উল্টো পাল্টা কথা বলবে না। তোমার যদি ভয় হয় তুমি চলে যাও, পরবর্তী পর্যায়ে সুযোগ দাও। না না, বুড়ি জল রেডি রাখবি। ঠিক আছে। কেন সিঁড়ি বেগারে? রেডি রেডি। রেডি ও ওকা, ওকা আমি বলতেছিলাম কি, কি বরেলি গাছে বরেলি। কি হবে? নাকের ফুটোয় দেবে। এই শালা চুপ কর, এই শালা চুপ কর। এই শালা আমার পিছনে কাল পেতার মতো যাই দিচ্ছে। বেরো শালা বেরো। দরকার নেই। এই কোনো কথা বলবে না। পরবর্তী প্রতিযোগিতা কেন চুপচাপ থাকো, না হলে পরবর্তী প্রতিযোগী চলে আসবে। হাজি ঘষ। রেডি রেডি রেডি। 1 ও বুড়ি, ঘষে দে। ও বুড়ি, ও বুড়ি রক্তপাত হয়ে গেছে, রক্তপাত। খুব লেগেছে। হালকা কিটকিট করতেছে না? তা তোর বাবার কি হচ্ছে? পরবর্তী প্রতিযোগী হ্যাঁ। যোগেন বেড়ে। মাথা মেরে আলুর বস্তা ফুটো করে দেবো নাকি রে? ভাই এই কি মনে হয় ফার্স্ট ফাইন নিয়ে যাবে? শালা বাঘের বাচ্চার মতো এই কাজ করতেছে। এই রেডি। হ্যাঁ। শোনো, এখানে কোনো রকম নড়াচড়া যাবে না। নুন জড়ুন। হ্যাঁ, কথা বলা যাবে না। রেডি রেডি চল স্টার্ট 1 2। আমি বলছিলাম কি, এটা দাঁত মাজা বেড়াস না ইটে বেড়াস ঘটা? না, এটা তারের ইটে ব্রাশ ঘষা। তুমি কি ভেবেছো এই বেড়াল দিকে আমার গা শিউরে উঠে আমি ভয় পাচ্ছি? কোনো মতে নয়, কোনো মতে না। আমার সাহসটাকে আরো উত্তেজিত ভাব করছি। আরে বাবা। হ্যাঁ, সাহসটাকে চাগানোর চেষ্টা করছি। হ্যাঁ, কিভাবে? হ্যাঁ, ওই বেড়াল যত দেখছি তত আমার উত্তেজিত ভাব হচ্ছে, আরে বাবা। যে কিভাবে আমি কোন পথে পালাবো। আমি কিছু ভেবে পাচ্ছি না। এই ভয় হলে চলে যাও, চলে যাও। না, এসছি যখন গিন্নির আশা পূরণ করব। এই শালা আমার দিনই বাস, তোর টাক কিভাবে বাঁচাবি সেই চেষ্টা কর। এখন মাথা মেরে তো দেখি দেবো, শুইয়া দেবো, তোর মাথা মেরে শুইয়া দেবো। দেবো কি? 8 নম্বর 10 নম্বর পেরাস আমার মাথায় ঘষবে, 42 43-এর রড আরে বাবা। মাথা মারলে বেঁকিয়ে ফেলে দেবো। এখন তোমার মাথা তুবড়ে দেবো না 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 না। না, দিয়ে সেক্রেটারি করা ঘুচিয়ে দিয়ে একবার মেরে দিই, দিয়ে তোমার লম্বা চড়া সাইজ করে দিই। না, বুঝতে পেরেছি। তুমি অলিম্পিক থেকে বেরিয়ে এসেছো। হ্যাঁ, ঢোলা তাহলে থেকে রে। এসছি, চারটি গালি দেবো না।
রেডি হ্যাঁ। 1 হ্যাঁ। 2 হ্যাঁ। বুড়া কি আছে বুড়া? আপনি মরেন না। কেরাম লেগেছে বুঝতে পারিনি ও শালা গা উঠেছে আরে খেয়েছে যেতে ভালো করে। কিট কিট করেছিল বুঝতে পারিনি। শোনো, প্রতিযোগীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা। হ্যাঁ বল। হ্যাঁ, গ্রাউন্ডের মধ্যে আচ্ছা। কোনো রকম কথা বলবে না, দর্শকবৃন্দের উদ্দেশ্যে ঘোষণা। আপনারা ধৈর্যের জায়গা নিয়ে বসুন, খুব বড় মাপের ভালো খেলা চলছে। তবে? শোনো, তোমাদের প্রথম রাউন্ড শেষ, দ্বিতীয় রাউন্ড শুরু। দ্বিতীয় রাউন্ডের প্রথম নাম ধনে বেড়ে। বাবুরা তোমার ডেকেছে। ওই দা ইয়ারে ম্যাডাম কি? ওই দেখো, এই ইয়ারে ম্যাডামটা কি? না এ অদবাদ যাবে না আমার যেতে হবে। না এবার ঘরে পালাবে আমার যেতে হবে। বুড়ি বুড়ি তুই জল মারে তাগে যায় গেলে ও বুড়ো জল থাকলে তবে তো আমি মারবো। বুড়ি তুই জল মারে তাগে যায় গেলে আমি জানি পারবি না, ঘরে ফিরে জানা। আমি জানি পারবি না, ঘরে ফিরে জানা। সূর্যটাকে নাম আছে পাড়ার সবাই বলে, সূর্যটাকে নাম আছে পাড়ার সবাই বলে। জল মারে তাগে যায় দেখো বুড়ো, ওর কি ক্ষমতা আছে আমাদের সঙ্গে পাঙ্গা নেবে? না। আরে ও জীবনে জিততে পারবে না, ও পালাবে। বোতলে বোতলে রক্ত যদি যায় যাকে ঝরে। বুড়ি বুঝতে পারছি তোরে পেলাম দিবি আমার মেরে না গো বুড়ো, আমি তোমার মারতে আসিনি, এলসিডি আমার চাই। এই যে মেয়ে ছেলে, প্রতিযোগিতা ভিতর পিছনে পাঠিয়ে দাও। বোতলে বোতলে রক্ত যদি যায় যাকে ঝরে। বুঝতে পারছি তোরে পেলাম দিবি আমার মেরে সহ্য করবি ক মিনিট, সময় ছিল 10 মিনিট। সহ্য করবি ক মিনিট, সময় ছিল 10 মিনিট। আমি যদি না পারি আনবো আমার বাবা। আমি যদি না পারি আনবো আমার বাবা। আমার কাছে দেবই আমি ঘষে। জল মারে তাগে যায় দেখো বুড়ো, বল। তোমার বাবার টাকের একটা নাম আছে। হ্যাঁ। তোমার টাকের যাতে নাম বাড়ানো যায় হ্যাঁ। তার জন্য আমি চেষ্টা করেছিলাম, হ্যাঁ। কিন্তু তুমি যে এত সহজে হেরে যাবে এটা আমি ভাবতে পারিনি। ওরে বুড়ি, আমার টাকের ইজ্জত বাড়ানোর জন্য তুই তো আমার প্রতিযোগিতায় এনেছিস। এখন আমার এই জীবনে ভিক্ষা দে। আসে কাবে গায়ে জলে যাবো আমি ধারে ও বুড়ো, হ্যাঁ। এলসিডি নিয়ে যাব আমি মাথায় করে। আমুল যা, তুই এলসিডি যাবে, আমি কি ঘরে বসে আমুল চুষবো? হ্যাঁ। চুষো, আমুল আঙুল চুষো। তোদের কারো চুষতে হবে না, আমাদের টাকে তোরা ছবি দেখবি। আসে কাবে গায়ে জলে যাবো আমি ঘরে এলসিডি নিয়ে যাব আমি মাথায় করে। এই দেবই আমি অভিশাপ, বুড়ির মাথায় পড়ুক দাগ। দেবই আমি অভিশাপ, বুড়ির মাথায় পড়ুক দাগ। লোভে পাপে মিঠু হারান গানে বলে, লোভে পাপে মিঠু হারান গানে বলে। আমি বুঝতে পারছি তোরা হলে চিরিং বাজ কমিটি, এইভাবে প্রত্যেক বছর অনুষ্ঠান করবি আর কারো কোনো প্রাইজ দিলে সব ঘরে ঘরে নিবি। এই দেখো, চলো চলো চলো। আর প্রতিযোগিতার উদ্দেশ্যে ঘোষণা। না সেক্রেটারি কি বলে? আপনারা দাঁড়ান। এই কমিটি এসছেন, কমিটির অন্তত কথাগুলো শুনে যান। শুনুন, যারা অংশগ্রহণ করেছেন হয়তো 10 মিনিট টাকে ব্লাস ঘটতে পারেননি, আপনাদের মনের কষ্টের কোনো কারণ নেই। আমাদের ক্লাবে আপনাদের জন্য সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা আছে, নিয়ে যান। দাদা দাও দাদা দাও দাদা দাও। কার এনেছি তো? দে ভাই, দো বাবা, খুব কষ্ট করে যাই, যা খুব কষ্ট করে যাই দেখ, দাদা। দেখ, পুরো নতুন। বাবা রে, কত কষ্ট করে জানো ওরা। ও বুড়ো, হ্যাঁ, এ তো শুধু যন্ত্রণা ট্যাবলেট। খাগা হচ্ছে, তুই খাগে যা। ও বুড়ো, বলো। এ তো ডেটল আর তুলো। ডেটুল আর তুলো হ্যাঁ। ওই ডেটুললে আমার যেখানে রক্ত বাদ হচ্ছে কোন মারো কোন মারো আমি করছি কোন তোমার রক্ত চলে বাড়ি চলে চলো। চলো চলো চলো। আরে বাবা, এ ঢাকাত বংশের মেয়ে, শুধু হুড্ডুমি করতেছে। বিরাট শোনো, রাগী মেয়ে। আমি কি বলি, প্রত্যেকটা প্রতিযোগীর 5000 টাকা করে চেকের ব্যবস্থা আছে, নিয়ে যান। বুড়ো, দাও গো, দাও দাও গো, দাদা। এই যে বুড়ো, ও বুড়ো, তোমারই বন্ধু রে, পাগলা হয়ে গেছো? এনো ওরে বুড়ি, 5000 কথা শুনে মাথা ঠিক নেই। কোনটা বউ কোনটা মা, কার পা হাত বুঝতে পারছি না। এ বুড়ি বলো। এ ও মোটে 5000 করেছে হ্যাঁ গো। ওইটা বুঝে সুইজে 10 করতে বল না রে আমার টাকে তো প্রচুর রক্ত ঝরেছে বল ঠিক আছে, বলে দিচ্ছি, দাঁড়াও। বললে হ্যাঁ, 5টা বাড়িয়ে কি 10 করে দেওয়া যায় না? হই দেখো, কে না বলেছে কে? তোমার টাক বাবুর পাঠিয়ে দাও, 10-এর জায়গায় 20 দেবো, একটু ঘষে নেবো। এসো, টাকা দেবো, ঘষে নেবো। এই 20 দেবো, ঘষে নেবো। টাকা দেবো, ঘষবো।
হবে না গো না, এই এখানে টাক ইজ্জত হারাতে আসছে না, ঘর যাও। কেন টাকা দেবো দরকার নেই, ঘর যাও। না এ টাকা যাবে না। হবে না শুনুন, যারা এখানে 10 মিনিট টাকে ব্রাশ ঘষতে পারেননি, হ্যাঁ। আপনাদের মনের কষ্টের কারণ নেই, বাড়িতে গিয়ে ঠিক এরকম তারের ইটে ঘষা ব্রাশ কিনে নিয়ে প্র্যাকটিস চালাবেন। আর আগামী বছর এইখানে এই এলসিডি পুরস্কার থাকবে, নিয়ে যাবেন। বিরাট সেক্রেটারি, হ্যাঁ বিরাট সেক্রেটারি। যদি কয়েক বছর বাঁচতাম, শালা যা উদ্দেশ্য দিয়ে যাচ্ছে ঘরে গিয়ে মানে আমার চিটপটাং, ওই রকম বেড়ায় নাকি তাকে ঘোষানি মরি। আরে দেখো বুড়ো, আমরা যত জায়গায় প্রতিযোগিতা যাই, হ্যাঁ। এরা দুজনে আমাদের ওপর হিংসা করে। এদের এমন শিক্ষা আজকে দিয়ে যাব, জীবনে যেন না কোনোদিন আমাদের পিছন পিছন যেতে পারে। এই তুই আমাদের কি শিক্ষা দিবি না? তুই জানিস আমি কোন বংশের মেয়ে? আমার বাপ কাকার নাম শুনলে এখনো পর্যন্ত অনেক মুরগি আজ ভয়তে হেগে ফেলে। দরকার নেই, আমি ঘর চলে যাচ্ছি। পালা, নইলে তোর টাক নষ্ট করে দেবো ধাক্কা মেরে। তোদের গিন্নি যা বলতেছে হয়তো ভয়তে আমি হেগে ফেললাম। পারবি না, আমার কাছে তুই পারবি না, পালা। আমি কি বলি শোন, ছোটবেলাতে তোর কাছে কোনো খেলা জিততে পারলাম না, সেই ঝোড়া তোলা থেকে হেরে যা। দেখো দেখো তোমাদের গিন্নি কি কীর্তিটা আরম্ভ করছে। না, ওটা অন্য প্লেয়ার মারবে তো। এখন তোর ওই দোবেটকে মারবে। এখন মাথা মেরে 2 লোকে শুয়ে ফেলে দিয়ে চলে যাবো? দেখবি দেবো না? দি একবার দি, এখন মাথা মেরে দেবো না। দিচ্ছিলি লোক দেখায়। বুড়ি, আমার জীবনের থেকে তোমার কাছে এই এলসিডিটা বড় হয়ে গেছিল। আজকের এই প্রতিযোগিতায় এসে আমি যদি মারা যেতাম, ও কথা মুখে আনতে নেই গো, আমি বুঝতে পেরেছি অর্থ আভিজাত্য লেবিজ আমি যে ভুল করে ফেলেছি গো। আমি জানি অর্থ আভিজাত্য থেকে জীবনের মূল্য অনেক বেশি। ও গো তুমি আমাকে ক্ষমা করে দাও গো বুড়ো, তুমি আমাকে ক্ষমা করে দাও। বুড়ি তোমার ভুল তুমি যখন বুঝতে পেরেছো, এছাড়া আমি আর কিছু চাই না গো। কিন্তু বুড়ো, তা তুমি কাগের মতো ডানা নেরম করতেছো কেন? যে 5,000 টাকা পেয়েছি, যাবার সময় গড়িয়া বাজার থেকে বড় সাদা কালো টিভি কিনে তবে আমি বাড়ি যাবো। আরো কি? ডিশ 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 সান্তানা তারপর আমি গুতা মাতা তো কেন? ছবিটা ভালো আসবে বলে গো। ডিশ 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 সান্তানা